এখন আমি বাসায় গিয়ে পড়াশোনা বই খুললাম, পড়াশোনা করলাম, পরীক্ষা দিলাম, লাভটা কি? চাকরিটাকে দেবে তাহলে আমাকে? আমরা চাচ্ছি যে সংবিধানে যেটা বলা হয়েছে, যারা অনগ্রসর জনগোষ্ঠী, যেমন আমরা ধরতে পারি প্রতিবন্ধী অথবা এথনিক মাইনরিটি, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য যদি যেটুক যৌক্তিক কোটা সেটুকু রাখুক, বাকি সব কোটা আমরা চাচ্ছি যে বাতিল হয়ে যাক। 2018 সালের যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু তেমনটা পরিপূর্ণতা পায়নি। 2024-এর আন্দোলনও কি সেরকম হবে কিনা? ইনশাল্লাহ আমরা আশা করছি পরিপূর্ণতা পাবে। আচ্ছা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের যে বাতিলের আন্দোলন অযৌক্তিক। পড়াশোনা বাদ দিয়ে এখানে কেন আন্দোলন করছি যেটা অযৌক্তিক? আমরা দেখো, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে আমরা খুব মন দিয়ে পড়াশোনা করছি, এখন আমি বাসায় গিয়ে পড়াশোনা বই খুললাম, পড়াশোনা করলাম, পরীক্ষা দিলাম, লাভটা কি? চাকরিটাকে দেবে তাহলে আমাকে? কোটা বিরোধী আন্দোলনে আজকের যে আপনার এই সাজ, এটা কিরকম প্রতিক্রিয়া? এটা হচ্ছে নজরুলের বিদ্রোহী কবিতার সাজ। নজরুল বলেছিলেন, ভেঙে ফেল কারারই লোহকপাট ব্রিটিশদের, ঠিক তেমনই নতুন এই কোটা সিস্টেম ভেঙে ফেলা হোক। এই কোটার এই শিকলে আমরা বন্দি, আমাদের মেধা বন্দি। তাই বলতে চাই, নজরুলের কণ্ঠে কণ্ঠে মিলে, ভেঙে ফেল ওই কোটার শিকল, ভেঙে ফেল ওই কোটার শিকল, কবর দেওয়া হোক এই কোটা প্রত্যেকে, এবং মেধাবীরা মুক্তি পাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে বলেছে যে এটা অযৌক্তিক কোটা বিরোধী আন্দোলন, এটাকে কিভাবে দেখছেন? উনি 2018 সালে আমাদের সাথে তাল মিলিয়ে বলেছিলেন যৌক্তিক। এখন তো সময়ের কারণে তাকে মনে হচ্ছে, আদালতের কারণে তার মনে হইতেছে অযৌক্তিক। ইনশাল্লাহ সময়ের কারণে, সময়ের সাপেক্ষে পরিস্থিতির কারণে উনি আবারও বলবেন যৌক্তিক। শুধু সময়ের খেলা সবই। 2018 থেকে 2024-এর যে আন্দোলন, এটা কত দূর গড়াবে আপনি কি মনে করছেন? দেখুন, 18 আন্দোলনে আমাদের পরিপূর্ণতা পায় নাই। সেই আন্দোলনে শুধুমাত্র প্রথম শ্রেণী বিশেষের কোটাগুলো বাদ পড়েছিল। এই আন্দোলন আরও বেশি জোরদার হয়েছে, মানুষের সেই 18-র সেই ক্ষোভ আবারও ফিরে এসেছে, এবং 18 থেকে আরও জোর তুমুলভাবে পুরো বাংলাদেশ এক হয়ে আমরা সকল ধরনের সরকারি চাকরি থেকে সকল ধরনের কোটা নিরসনের জন্য এবং কোটা সংস্কারের জন্য সরকারকে আরও বেশি জোর দিব এবং জোর দাবি জানাচ্ছি, এবং 18 থেকে এটা আরও বেশি শক্তিশালী আমাদের এইবারে 24-এর সংগ্রাম। আচ্ছা, আপনি দেখি কাপড় পরে আজকে শাহবাগ মঞ্চে চলে এসেছেন। মূলত কোঠাকে জিইয়ে রাখার মাধ্যমে এই দেশে মেধাবীদের যে কবর রচনা করা হচ্ছে, মূলত সেটাকেই তুলে ধরতে আজকের আমার এই সাজটা। 2018-তে যে ভেস্তে গিয়েছিল, যে মানে পরিপূর্ণ পায়নি, 2024-এর কোটা আন্দোলন কতটুকু পাবে বলে আপনি মনে করছেন? আমাদের 18 সালে ছিল শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেডের কোঠাটা নির্মূল করা হয়েছিল। তবে যখন কোঠা আবার আমাদের ফিরে এসেছে, তখন আমরা সকলে একত্রিত হয়ে নেমেছি এবং প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল চাকরিতে আমরা কোঠা নির্মূল চাই। দেশের প্রতিটি সেক্টরে মেধাবীদের পদচারণা চাই। কোটা সংস্কার চাচ্ছি, কারণ 56% কোটাটা আমি মনে করি একদমই অযৌক্তিক। এই যে ধরেন প্রতিবন্ধী কোটা যেটা রয়েছে, এরপর উপজাতি কোটা রয়েছে, এরা খুব স্ট্রাগল করে এবং এদের জন্য কোটাটা আমি মনে করি বরাদ্দ রাখাটা ঠিক। আমি মুক্তিযোদ্ধা কোটা সম্পূর্ণ বিরোধী আমি করছি না। বাংলাদেশের এই মুক্তিযোদ্ধারা হচ্ছে আপনার সূর্য সন্তান, এদের জন্য আমার যেমন সম্মান রয়েছে তেমন রয়েছে ভালোবাসা। মুক্তিযোদ্ধা কোটাটা ঠিক ততটুকু হওয়া যৌক্তিক যতটুকু হলে আমরা মনে করি যে কোটা আন্দোলন করার সবাই মেনে নিবে, মেজরিটি যেটা মেনে নিবে সেটাই। 30% মুক্তিযোদ্ধা কোটা কখনোই নৈতিকতার মানে পক্ষে যায় না। আমি মনে করি 10% মুক্তিযোদ্ধা কোটা হতে পারে, কারণ যদি বিশেষজ্ঞ প্যানেল দিয়ে আপনি দেখে থাকেন তাহলে দেখবেন যে মুক্তিযোদ্ধা কোটা বা অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধা 10%-এর বেশি দরকার হচ্ছে না। আর আমাদের মেধা সুরেশন করার জন্য আমাদের কোটা দাবি মেনে নেওয়া, আমি মনে করি যতক্ষণ পর্যন্ত মেনে না নেবেন, এই লোহার শেকল, আপনাদের চোখে লোহার শেকল লাগতে পারে, এটা আমার কাছে কোটার শেকল, এই শেকলও খুলবো না এবং এই রাজপথও ছাড়বো না, এটাই আমার কথা।